তো দেখো আজকে হচ্ছে এটা পরিবর্তন বা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। হ্যাঁ, প্রতিস্থাপন মানে বুঝতে পারছো কিছু একটা প্রতিস্থাপন করতে হবে, এই জন্য এটার নাম হচ্ছে কি বলতো সাবস্টিটিউশন, মেথড অফ সাবস্টিটিউশন। তো এই চ্যাপ্টারটা বা এই ইন্টিগ্রেশনটা, এই চ্যাপ্টারের ইন্টিগ্রেশনগুলো করার জন্য আগের যে ফর্মুলাগুলো ওগুলোও কিন্তু লাগবে। তো সমাকলের বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে এফএক্স ফাংশনটা এমনভাবে দেওয়া থাকে যে সেখানে কিছু পুট করতে লাগে, পুট করে তারপরে আদর্শ সমীকরণ এনে তারপর আমরা কি করব, সমাকল করব। হ্যাঁ, সমাকলের কিন্তু ওরকম পার্টিকুলার নিয়ম নেই যে এই মেথডেই করতে হবে। এই চ্যাপ্টারটা শিখে তুমি যদি এই চ্যাপ্টারের সূত্র অনুসারে আগে চ্যাপ্টারটা পড়ো তবু হবে। তো দেখো এখানে কিছু সূত্র লাগবে, কয়েকটা সূত্র আগে বলি, কয়েকটা সূত্র কিন্তু এই চ্যাপ্টার আগের গুলো তো লাগবে, এই যে পার্ট এ তে কিন্তু আরো সূত্র লাগবে। তো ধরে নাও ইন্টিগ্রেশন এরকম আছে, এফএক্স উপরে আছে আর নিচে এফএক্স আছে, তার ডেরিভেটিভ উপরে আছে, পাশে হচ্ছে ডিএক্স। বলছে এটার ফর্মুলাটা হচ্ছে লগ মড এফএক্স প্লাস হচ্ছে সি। যেমন দেখো তোমাদের আমি একটা ফর্মুলা পড়াইছিলাম যে ইন্টিগ্রেশন এক্স উপরে হচ্ছে 1, এখানে পাশে কত ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কত হয় লগ মড এক্স প্লাস কত সি, এরকম করেছিলেন না? দেখো এই যে এটাকে এফএক্স ভাব, এফএক্স এর এটা এফ ড্যাশ এক্স মানে কি এফএক্স এর ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ কত 1, তাহলে 1 বাই এক্স ডিএক্স এটার ইন্টিগ্রেশন কত লগ মড এক্স প্লাস সি। তাহলে এখানে এই এফএক্সটাই হবে এখানে লগ মড এক্স মড এফএক্স প্লাস সি। বুঝতে কি পারতেছো এটা? হ্যাঁ, তো এটা হলো তার এক্সাম্পল। তো এই জিনিসটা কিভাবে লেখে দেখো, এই জিনিসটা কি এইভাবে লেখে অনেক সময় যে নিচে এফএক্স আছে আর উপরে এফ ড্যাশ এক্সটাকে দেখো তো এইভাবে লেখা যায়, এফএক্স লেখা যাবে? অনেকে বুঝলো না, ডি অফ এফএক্স দেখো, তাহলে এটাকে কি লেখা যায় ডিডিএক্স অফ এফএক্স আর বাইরে হচ্ছে ডিএক্স লেখা যায় এটা। বুঝতে কি পারছো এটা? তাহলে এখানে ডিডি কাটলো, ডিএক্স ডিএক্স কাটলো, তাহলে কি করে থাকবে ডি অফ এফএক্স, আর এটা মানে কত এটা এফ ড্যাশ এক্স, পাশে কত ডিএক্স, তাহলে উপরেরটা দেখো এফ ড্যাশ এক্স ডিএক্স, এটা কি লেখা যায় বলতো ডি অফ এফএক্স। হ্যাঁ, ডি অফ এফএক্স, এটা কিন্তু একটু অ্যাডভান্স একটু শিখতে লাগবে। তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্স এটাকে ডি অফ এফএক্স লেখা যায়, সেই ডি অফ এফএক্স মানেই কিন্তু এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে এইটার ইন্টিগ্রেশন হলো তোমার লগ মড এফএক্স প্লাস কত সি। এটার যদি ইন্টিগ্রেশন এটা হয় তাহলে এটা না হবে, তাই না? তাহলে যেমন এক্সাম্পলটা দেখো একটু, আমি সূত্রগুলো ওইদিকে সাজাই দেবো, আগে দেখো কতগুলো দিনে। যেমন এখানে যদি এক্স আছে তাহলে আমি এই যে 1 ডিএক্স এর কিভাবে লিখতে পারি ডি অফ 1 এক্স, তাই না? ডি অফ এক্স লেখা যায় দেখো তো, ডি অফ এক্স, তাহলে ডি অফ এক্স বাই হচ্ছে এক্স, এটার ফর্মুলা কত হবে লগ মড এক্স প্লাস, দেখো তো বুঝতে গেলে এইটা যা হবে এখানে যদি তাই থাকে তাহলে ডি অফ এইটা যা আছে তার সেটা লগ হচ্ছে লগ মড এফএক্স প্লাস সি। দেখো এটা কি বুঝতে পারছো? সেই জন্য আমি এদিকে ফর্মুলাটা একটু লিখি, এই সাইডটা রুলগুলো এইদিকে লিখি, ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডিএক্স বাই হচ্ছে এফ এক্স, এটাকে লেখা যায় ডি অফ এফ এক্স বাই কত এফ এক্স, তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে লগ মড এফ এক্স প্লাস সি। বুঝতে পারলে? সিটা হলো সমাকল ধ্রুবক। এটা এক্সাম্পল অনুসারে একটা আমি পড়ি এখানে, যে এইখানে আমরা শিখছিলাম হচ্ছে এক্স উপরে হচ্ছে 1, পাশে কত ডিএক্স, তাহলে 1টাকে আমরা ডেরিভেটিভ করব ডি অফ এক্স বাই কত এক্স, তাহলে এটা কত হচ্ছে লগ অফ মড এক্স প্লাস হচ্ছে সি। আমরা ডাইরেক্ট এটা শিখছিলাম না, এই যে এটা এখান থেকে আমরা এটা তো শিখছিলাম একদম ডাইরেক্ট। তো একটু আমরা অ্যাডভান্স শিখবো, ঠিক আছে? এরপর
2 নাম্বার যেটা হচ্ছে আমরা দেখো আগের চ্যাপ্টারে sin x শিখছিলাম, cos x শিখছিলাম, tan x sec x cos x এগুলো কি শিখি না? বলছে ইন্টিগ্রেশন tan x এর ইন্টিগ্রেশন কত হবে? tan x এর ইন্টিগ্রেশন কত হবে? বলছে এটা হবে log of mod sec x প্লাস c অথবা মাইনাস log of cos x প্লাস c। এটা কি প্রুফ দেখাবো একটু? ধরে নাও আমি প্রুফটা পড়াচ্ছি এখানে, এই প্রুফটা এইদিকে করবো। হ্যাঁ, প্রুফটা তোমাদের খাতায় নিচেই করবা, প্রুফটা দেখা দিচ্ছে না। i is equal to দেখো তো কি আছে, tan x dx আছে। তো দেখো tan x কে কি লেখা যায়? sin x বাই cos x, পাশে কত dx। এই সূত্রটা ইউজ করব, এই সূত্রটা দেখো উপরে আমি এই sin x dx কে দেখো তো এইভাবে লিখতে পারি মাইনাস d অফ cos x বাই cos x। কেন বলো তো? কারণ আমরা এখানে d অফ x মানে কি, x কে কি করছে? ডেরিভেটিভ করছে। ডেরিভেটিভ করার পর পাশে কত লিখে দিচ্ছি dx। যেমন এই যে উপরে দেখো না d অফ fx মানে fx কে একবার ডেরিভেটিভ করছি, সেজন্য কি পাচ্ছি f dash x, পাশে কত লিখে দিচ্ছি dx। এখানে দেখো d অফ x মানে x কে ডেরিভেটিভ করছে কত 1, পাশে কত লিখে দিচ্ছি dx। তাহলে আমি দেখো এখানে এইটাকে ডেরিভেটিভ করব, তাহলে cos x কে ডেরিভেটিভ করলে কত হয়? মাইনাস sin x। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস sin x, পাশে কত dx। বোঝা কি গেছে? তাহলে এখানে দেখো কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট হলো মাইনাস, মাইনাসটা বের করলাম। তাহলে এখানে থাকলো হচ্ছে d অফ cos x বাই হচ্ছে cos x। তাহলে এটা কোন ফর্মুলা ইউজ হবে দেখো তো? এক নাম্বারটা তাহলে কি লেখা যাবে? মাইনাস log of mod cos x প্লাস c। তাহলে কোন পার্টটা এইটা প্রমাণ হয়ে গেল, তাহলে এইটা সমান সমান এটা লেখা যাবে। এবার দেখো এইটাকে cos x কে কি লেখা যায়? 1 বাই sec x লেখা যাবে প্লাস c। এখানে যে log এর ফর্মুলা ইউজ করো, সরি হ্যাঁ log a বাই b ফর্মুলা কি? log a minus 1। তাহলে log এই যে log a বলতে এখানে কত mod 1 মাইনাস log অফ কত sec x প্লাস c। তাহলে দেখো তো log 1 মানে কত 0, আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। সেজন্য এটা আরেকটা ফর্মুলা ডেভেলপ করবে, সেটা হলো log অফ sec x প্লাস কত। বুঝতে কি পারলে? তাহলে কোথাও যদি আমি দেখি যে ইন্টিগ্রেশন i tan x মানে ইন্টিগ্রেশন tan x dx, তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করতে পারি, এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এটা কি করে আসলো? উপরে ফর্মুলা দুটো। এবার দেখি তো এটা পারো কিনা। 3 নাম্বারটা যদি আমি cot x করি, cot x dx নিজেরাই পারবে। দেখো 3 নাম্বারটা প্রমাণ এদিকে করাচ্ছি। ইন্টিগ্রেশন cot x, হ্যাঁ cot x dx। cot x কি কিভাবে লেখা যায় বলো? cos x বাই sin x, cos x বাই sin x পাশে কত dx। তাহলে cos x নিচে তো sin x আছে, দেখো তো উপরে আমি কি লিখতে পারি cos x dx কে? একদম d অফ sin x, d অফ sin x বাই কত sin x। কারণ d অফ sin x মানে কি, এইটাকে একবার ডেরিভেটিভ, sin x কে ডেরিভেটিভ করলে কি হয় cos x, পাশে কত লিখে দিব dx। এখানে এই ইন্টিগ্রেশন গুলো করার জন্য ডেরিভেটিভও জানতে হবে, ইন্টিগ্রেশনও জানতে হবে। তাহলে দেখো এখানে কত হবে log অফ এই যে এই ফর্মুলা গেছে এই যে mod sin x প্লাস c। তাহলে একটা ফর্মুলা ক্রিয়েট হলো, সেটা হলো log mod sin x প্লাস কি c। আরেকটা হবে কি বলো তো? তাহলে এই যে log অফ sin x কে কি লেখা যায় 1 বাই cosec x প্লাস কত c। log এর ফর্মুলা ইউজ করলে কি হবে log অফ mod 1 মাইনাস log অফ mod cosec x প্লাস কত c। তাহলে এটা 0, তাহলে মাইনাস log cosec x প্লাস c। বুঝতে পারলে? তাহলে আরেকটা ফর্মুলা কিন্তু এখানে আমরা জানলাম, সেটা হলো মাইনাস log cosec x প্লাস কত c। এইবার 4 নাম্বার ফর্মুলাটা tan গেল quad গেল, বলছে sec x।
sec x tan x sec x dx এর ফর্মুলা কত ইন্টিগ্রেশন এটা মনে রাখবে যে log of sec x plus tan x plus c অথবা এটা আরেকটা ফর্মুলা যায় log tan pi by 4 এগুলো প্রমাণগুলো বই আছে দেখলে দেখতে পারো না দেখলে বাদ দিবে জাস্ট ফর্মুলাগুলো মনে রাখবে যে sec x dx এর ইন্টিগ্রেশন হয় কি log of sec x plus tan x plus c অথবা অ্যান্টি ডেরিভেটিভ করবা এটা অ্যান্টি ডেরিভেটিভ করে দেখবে যে এটা কত আসবে বলো তো sec x আসবে বুঝা গেছে 5 নাম্বার ইন্টিগ্রেশন cosec x dx এটাও একই ফর্মুলা বলছে log mod cosec x minus cot x plus c অথবা এটা হয় log of tan x by 2 plus c এই কয়টা কিন্তু ফর্মুলা তোমাদের জানতে হবে আর একটা ফর্মুলা হচ্ছে তোমাদের কোথাও যদি এরকম থাকে ইন্টিগ্রেশন e to the power x fx plus f dash x dx হচ্ছে এটার ইন্টিগ্রেশন হবে fx e to the power x fx plus c আগে বোঝো এটা কি করে হয় আমি অঙ্ক বলে দেব কি করে হয় কি বললাম e to the power x যদি একটা বাইরে থাকে গুণ হিসেবে দেখো গুণ হিসেবে কি আছে fx ফাংশনটা আছে তার ডেরিভেটিভ যদি পরেরটা হয় বলছে এটা ইন্টিগ্রেশন একবারে হয় কি বলতো e to the power x fx plus c এটা আমি যখন অঙ্ক করাবো আজকেই প্রথম অঙ্ক করাবো এই সূত্রটা দিয়ে তখন বুঝতে পারবে আপাতত সূত্রগুলো লিখে নাও এই যে 1 থেকে 6 এগুলো কিন্তু মুখস্থ করতে হবে এবং যদি মনে করো প্রমাণগুলো এদিকে লিখে নেবে পাশে হ্যাঁ যাবে তো হঠাৎ করে কেন এই চ্যাপ্টারটার প্রয়োজন পড়লো তো দেখা গেছে আগে যে আমরা শিখছিলাম বা আগে চ্যাপ্টারের অঙ্কগুলো করছিলাম সেক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে কিছু সমস্যা তৈরি হওয়ার দরুন এই চ্যাপ্টারটা আমাদের প্রয়োজন পড়ছে হ্যাঁ তো এখানে কিন্তু পরিবর্তন বা প্রতিস্থাপন কিছু একটা প্রতিস্থাপন করতে হবে প্রতিস্থাপন করে ফাংশনটা এমনভাবে সেট করতে হবে বা সেট আপ করতে হবে যাতে একটা আদর্শ সমীকরণ আসে এখন আদর্শ সমীকরণ মানে একবারে ধরে নাও যে ইন্টিগ্রেশনগুলো জানি ধরে নাও ইন্টিগ্রেশন sin x ওইটা কত হয় ইন্টিগ্রেশন sin x কত হয় মাইনাস cos x এই জাতীয় আকারে ইন্টিগ্রেশন নিয়ে আসতে হবে ঠিক আছে এখানে দেখো তোমাদের বের করো এমসিকিউ গুলো বের করো আচ্ছা কিছু আগে আমি বলি হ্যাঁ তাহলে ব্যাপারটা একটু বুঝতে হবে ধরে নাও আমি তোমাকে বললাম যে ইন্টিগ্রেশনটা এটা বের করো x cos ধরে নাও x স্কয়ার dx cos x স্কয়ার dx এমসিকিউ গুলো শুরু করার আগে আমি দুই একটা एग्जांपल করাচ্ছি কেন প্রয়োজন কি উদাহরণ 1 নাম্বারটা আমি তোমাকে বললাম যে ইন্টিগ্রেশন x cos x স্কয়ার dx তাহলে এখানে দেখো আগের মতো করে কি হবে এখানে বা আগের যদি আমি ফর্মুলা ইউজ করি তাহলে কি কিছু হবে ইন্টিগ্রেশন করতে পারবো ইন্টিগ্রেশন তাহলে এখানে এমন ভাবে বানাতে হবে যে আদর্শ সমীকরণে যাতে আসে তো কি পুট করব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমি কি পুট করব যাতে করে আমি ইন্টিগ্রেশনটা করতে পারি এই পুট জিনিসটা কিন্তু বা প্রতিস্থাপন করতে হবে কোন জিনিসটা এটা কিন্তু মাথায় রাখতে হবে কি জিনিস পুট করব এবং পুট করলে ইন্টিগ্রেশনটা আসে সেই জিনিসটা কিন্তু মাথায় রাখবে এবং শর্টকাট মেথডটা আমি শেখাই দেব ধরে নাও পুট আমি করছি কি পুট করছি আমি দেখে যেমন বুঝতেছি যে এখানে x স্কয়ার পুট করতে হবে z x স্কয়ারটা আমি z পুট করলাম এবার কি হবে আমি উভয় দিকে যেহেতু dx আছে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে ddx অফ x স্কয়ার আর এদিকে কি ddx অফ z তার মানে dz বাই কি dx তাহলে x স্কয়ার কে ডেরিভেটিভ করলে কত হয় 2x আর এখানে কি হচ্ছে dz dx হচ্ছে তাহলে এখানে দেখো dx টাকে এদিকে নিয়ে আসো dx টাকে যদি এদিকে নিয়ে আসো দেখো তাহলে 2x কত হচ্ছে 2x dx কি dz এবার এই লাইন থেকে আমরা এত কিছু করব না ডাইরেক্ট এখানে শিখব এবার কি করে শিখব x স্কয়ার যে আছে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব x স্কয়ার কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয় 2x পাশে কত লিখে দেব dx যদি x এর ফাংশনকে করি
তাহলে এখানে dx লিখে দিব। এবার এইদিকে যেটা পুট করব এটা কি আছে z, z কে z এর সাপেক্ষে ডেরিভেটিভ করবা, z কে z এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হয় 1, এবং যেহেতু z আছে সেজন্য পাশে কত লিখেছে dz। যদি এখানে z স্কয়ার থাকতো এদিকে কত হতো 2z, তাহলে কত dz। তাহলে এই যে বাড়তি লাইনগুলো কিন্তু করবো না, কিন্তু কি করে হলো বুঝতে পারলে। এবার আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এইখানটা ইন্টিগ্রেশনটা x dx জাতীয় একটা জিনিস আছে, ফাংশনটা তখন x এর থাকবে না, ফাংশনটা তখন কিসের চলে যাবে z এর চলে যাবে। সেজন্য আমি এখানে কি করব x dx টার্মটা এদিকে রেখে এদিকে কি আসতেছে এটা লক্ষ্য করব, dz বাই কত, এইখানে কি আছে এখানে x dx জাতীয় জিনিস আছে। তো দেখো কি হলো cos x স্কয়ার কে কত পুট করছি z, আর x dx কত দেখো dz বাই 2 আসলো। তাহলে এখানে কনস্ট্যান্ট কত হাফ, তাহলে এটা বের হলো। তাহলে এখানে কি হলো cos z dz। এবার cos z এর ইন্টিগ্রেশন কত sin z প্লাস কত হবে c। এবার কিন্তু তোমার ফাংশনটা যেহেতু x এর ছিল উত্তরটাও কিন্তু x এর হবে, সে জেডটা যে আমি পুশ করছি জেডের ভ্যালুটা বসাই দিতে হবে। তাহলে হাফ অফ sin কত x স্কয়ার প্লাস c। তাহলে এই ইন্টিগ্রেশনটার যে রেজাল্ট বা অ্যানসার সেটা হলো হাফ অফ sin x স্কয়ার প্লাস c। এই সেক্টরটা এই জন্য ইম্পর্টেন্ট, এই জন্য দেখো সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন মানে কিছু একটা প্রতিস্থাপন করতে হবে। হ্যাঁ এইটা তোমাদের কিন্তু অ্যানসারও লিখতে লাগবে, অ্যানসারে যদি ধরে নাও এটা ইন্টিগ্রেশন বের করতে বলে তাহলে এটা কিন্তু থাকবে। এবার রাফে করতেছো কোন জায়গায় করতেছো ওই জায়গায় নাই, মাস্টার যদি না দেখে স্যার যদি না দেখে তাহলে কিন্তু কেটে দিই বলে পুট কি করছো ওই জিনিসটাই তো এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। প্রতিস্থাপন কি প্রতিস্থাপন করব যাতে করে আমি ইন্টিগ্রেশনটা করতে পারি, এই জন্য আমি বললাম এমন কিছু ভাবে ইন্টিগ্রেশনটা থাকবে সেটা আমি আদর্শ সমীকরণে নিয়ে আসার চেষ্টা করব। আদর্শ সমীকরণে নিয়ে আসার পরে আমি ইন্টিগ্রেশন করে যে জিনিসটা পুট করছি সেই জিনিসটা আবার বসাতে হবে। একটা অঙ্ক কিছু বুঝবে না পড়ো। ধরে নাও আরেকটা অঙ্ক, তিনটা এক্সাম্পল করি। ধরে নাও একটা অঙ্ক এরকম দেবে log x by x dx, log x by x dx এরকম ইন্টিগ্রেশন বের করতে হবে। তাহলে আমাকে এমন কি পুট করতে হবে যাতে করে সেই ইন্টিগ্রেশনটা একটা আদর্শ সমীকরণে আসে এবং তারপর আমি ইন্টিগ্রেশন করতে পারি। বলো তো কি এমন পুট করব, এমন হ্যাঁ কি পুট করবো বলো। দেখো প্রথম একটু অসুবিধা হবে, হ্যাঁ একদম না, ঠিক আছে পুট করব log x কে হচ্ছে যে প্রথম তোমরা বুঝতে পারবে না, বুঝতে পারবে না, আমি বুঝতে পারছি। আচ্ছা তো কি বললাম, এইদিকে যা থাকবে তাকে আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, এইদিকে যেটা থাকবে সেটা z এর সাপেক্ষে ডেরিভেটিভ, শর্টকাট নিয়ম। তাহলে log x কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে 1/x, পাশে কত লিখে দেব dx, আর এদিকে কত z কে ডেরিভেটিভ করলে 1 আর পাশে কত লিখব dz। তাহলে এখানে 1 দেখো, তাহলে এখানে log x কত পুট করলাম z, আর dx বাই x কত বুঝতে পারতেছেন না, dx বাই x কত dz, dx বাই x কত dz না, আর z এর ইন্টিগ্রেশন কত, এটা কোন ফর্মুলায় গেছে, হ্যাঁ x এর ফর্মুলা নাই, প্লাস z মানে কত পুট করছি বলো তো log x, তাহলে কত হবে log x তার হোল স্কয়ার বাই হচ্ছে 2। প্রথম পুটটা বুঝতে পারবে না, তাহলে এমন ভাবে পুট করতে হবে তার ডেরিভেটিভটা যাতে ইন্টিগ্রেশনে থাকে। যে জিনিসটা পুট করবা না মনে রাখবে, যে জিনিসটা পুট করবা সেই জিনিসটার ডেরিভেটিভ যাতে আবার এইখানটায় থাকে, তাহলে এমন কিছু পুট করলে ডেরিভেটিভটা নাই। তো কি কাজে এমন ভাবে পুট করবা যাতে এখানে ডেরিভেটিভটা থাকে, কিন্তু মাথায় রাখবে এখানে যেটাকে পুট ধরে নাও কেউ বললো যে না x কে আমি z পুট করবো, x কে z পুট করবো, তাহলে x এর ডেরিভেটিভ কত 1, পাশে কত dx dz, কোনো লাভ নাই। কারণ এখানে তাহলে কি পাবো বলো তো log z বাই z dz পাবো, কোনো লাভ নেই। আমি বললাম এমন একটা জিনিসকে এখানে পুট করব যার ডেরিভেটিভটা ইন্টিগ্রেশনটার মধ্যে যাবে, যেমন log x কে পুট করছি কত z, তার ডেরিভেটিভ মানে কত 1/x, এটা আছে কিনা এইখানটায় আছে না, তাহলে তার ডেরিভেটিভ যাতে ইন্টিগ্রেশনটা এখানে তাহলে পুটটা আমরা করতে পারবো। এখানে হলো
মনে রাখার কৌশল আর কি। 3 নাম্বার एग्जांपल দেখো একটা। ধরে নাও তোমাকে আমি বল করতে বললাম যে sin x cos x dx। তাহলে sin x cos x dx এখন বলো স্যার এটা তো আগের চ্যাপ্টারের অঙ্ক। আগের চ্যাপ্টারের অঙ্ক না? আগের চ্যাপ্টারে আমরা এই ধরনের ইন্টিগ্রেশন গুলো কিভাবে করছি? হাফ কমন নিছি, হাফ কমন নিয়ে এখানে 2 গুণ নিচে 2 sin x cos x sin 2x হচ্ছিল, তার ইন্টিগ্রেশন করছি। তো বলছে যদি তুমি আগের চ্যাপ্টারের মতো করে করতে পারো তাহলে ভালো, তাহলে তো হয়ে গেল। এবার এই চ্যাপ্টারে আমরা করছি, এই চ্যাপ্টারে কি বললাম যে আগের চ্যাপ্টারের অঙ্কগুলো পড়া যাবে, বোঝা গেছে? আগের চ্যাপ্টার তো দেখো তো এখানে কি পুট করবো বলো? sin x যে কোনো একটা পুট করলে হবে, কারণ তার ডেরিভেটিভ এখানে মজুদ আছে কি না? sin x কে ধরে নাও, কেউ বললো যে z পুট করবে, তাহলে sin x এর ডেরিভেটিভ কত? মাইনাস cos x ডেরিভেটিভ বলছি, cos x পাশে কত লিখে দেব? dx, এদিকে কত? dz। এবার দেখো sin z কত, sin x কত পুট করছে? z, আর cos x dx কত? dz। তাহলে এখানে কত হচ্ছে বলতো? z² প্লাস c। তাহলে z কত ধরছি? sin স্কয়ার x বাই কত? 2 প্লাস c। এবার এটা অঙ্ক আর একটা ভাবে হয়। কিভাবে হয়? যদি পুট করতো, আমি কেন পুটটা করছি বা আরেকটা মেথড করছি কারণ আছে। cos x টা কেউ যদি বললো যে না আমি z পুট করব, আমি cos x টাকে z, তারও তো ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের ভিতরে আছে, তাহলে এখানে কত হবে বলো? মাইনাস sin x dx ইজ ইকুয়াল টু কত? dz। তাহলে আমার sin x dx লাগে, মাইনাসটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে sin x dx ইজ ইকুয়াল টু মাইনাস dz। তাহলে ইন্টিগ্রেশনটা কি পাবো বলো তো? দেখো cos x কে কত পুট করছে? z, আর sin x dx কত হচ্ছে? মাইনাস dz হচ্ছে কিনা? তাহলে মাইনাসটাকে বের করলাম, তাহলে থাকলো কত? z dz। তাহলে মাইনাস এখানে কত হবে বলো? z²/2 প্লাস c। তাহলে মাইনাস হাফ z² মানে কত? cos² x প্লাস c। এবার বলবে দুইটা অ্যানসার তো দুই রকম আসছে। এবার বলবে যে আমি তো আগের যদি হাফ নিয়ে করতাম তখন তো আমার আলাদা অ্যানসার আসতো। প্রত্যেকটাই ঠিক, বোঝা গেছে? এই জন্য ইন্টিগ্রেশনের না মানে ওইরকম নিয়ম নেই যে এইটাই অ্যানসার হবে। হ্যাঁ, ইন্টিগ্রেশনের অ্যানসার কিন্তু পাল্টাইতে পারে, ঠিক আছে? বুঝতে পারলে? আগে সেক্টরে দেখবে হাফ নিয়ে যদি করি কত আসছিল তখন বলো? cos 2x/4 আসছিল, cos 2x/4। আবার এখানে পুট করলে sin স্কয়ার x বাই sin 2x ওখানে আসবে, তারপর ওটাকে ইন্টিগ্রেশন করব। তখন এখানে দেখো যদি আমি পুট করি sin x তো আসছে কত? sin স্কয়ার x/2। যদি আমি cos x পুট করি মাইনাস হাফ বাই cos, হাফ ইনটু cos স্কয়ার x/2। প্রত্যেকটাই ঠিক, বোঝা গেছে? প্রত্যেকটাই ঠিক। কেউ যদি মনে করো এইটা দিয়ে আসো আর বলছো যে না এটাই ঠিক হবে, এইটাও ঠিক এইটাও ঠিক, যে যেভাবে করবে তার অ্যানসারটা ওইভাবে আসবে। কিন্তু এমসিকিউ, হ্যাঁ, 1 নাম্বারটা দেখো কি আছে বলো তো? এই ধরনের এমসিকিউ গুলো থাকতে পারে। কিন্তু ইন্টিগ্রেশন কি বের করতে বলছে? e⁻x বাই হচ্ছে x ইনটু x log x প্লাস 1 dx নাকি? আচ্ছা, এটা কি বলছে বলো তো? এই সমাকল নির্ণয়ের প্রতিস্থাপন সম্পর্কটি হবে। বলছে কি এমন পুট করব যাতে করে এই ইন্টিগ্রেশনটা করা যাবে, বোঝা গেছে? কি এমন পুট করব যাতে করে ইন্টিগ্রেশনটা করা যাবে। তো দেখো ইন্টিগ্রেশনটা কি আছে বলো তো? এমসিকিউ 1 নাম্বার ইন্টিগ্রেশন e⁻x বাই x x log x plus 1 dx। তো দেখো এই 6 নাম্বার ফর্মুলাটা দেখো e⁻x জাতীয় একটা জিনিস আছে না? তাহলে আমার একটা fx খুঁজতে লাগবে আর একটা হলো f'(x) খুঁজতে লাগবে। তাহলে তার ইন্টিগ্রেশনের বা রেজাল্ট হবে e⁻x fx প্লাস কত? c। তাহলে এখানে e⁻x বাইরে যা আছে রাখলাম। এবার x দিয়ে যদি আমি ভিতরে গুণ করি 1/x দিয়ে, তাহলে কি দাঁড়াবে? log x plus 1/x প্লাস 1/x, ঠিক আছে? তো দেখো তো এখানে fx কোনটা আর f'(x) কোনটা? log x হলো fx
আর 1/x কি এটা যে, তাহলে এবার কি এমন পুট করব যাতে এইটার ইন্টিগ্রেশন করতে পারি। তা আমি পুটটা দেখো, তাহলে এটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যাবে? করা যাবে না। তাহলে কিছু একটা আমার পুট করতে হবে না, ফর্মুলা দিয়ে তো তুমি অ্যানসারটা একবারে ডাইরেক্ট নিয়ে আসো। তাহলে অ্যানসারটা কি হবে বলো তো, একটু বলতে পারবে? 1/x e to the power x log x plus c। হ্যাঁ এইটা হবে অ্যানসারটা, কিন্তু কি হবে e to the power x log x প্লাস কত c, একবারে ডাইরেক্ট। কিন্তু কি করে হয় একটু বলি। তাহলে কি এমন প্রতিস্থাপন করব, বলতে প্রতিস্থাপন করতে হবে যেটা অ্যানসার আসবে সেটা। 1/x আমি e to the power x log x is equal to হচ্ছে z পুট করব, বোঝা গেছে? e to the power x যেই অ্যানসারটা আসবে সেই অ্যানসারটাই পুট করব। মানে e to the power x log x এটা পুট করলাম। তাহলে আমাদের কাজ কি, এই দিকটা ডেরিভেটিভ করা, তারপর ডেরিভেটিভ সম্পন্ন হওয়ার পর পাশে কত লিখে দেবো dx। তাহলে এখানে ডেরিভেটিভ করো e to the power x এ যা আছে তাই রেখে দিলাম, আর ওই log x এর কত 1/x এখনো শেষ হয় নাই, log x e to the power x e to the power x ডেরিভেটিভ শেষ, পাশে কত dx dx পরেরটা dx, তারপরে এদিকে কত dz। তাহলে দেখো তো কমন কি যায়, e to the power x কমন যায়, তারপরে থাকবে কি 1/x প্লাস log x, পাশে কত dx ইকুয়াল টু হচ্ছে dz। এবার বলবে যে আমি দেখো তাহলে এই গোটা জিনিসটা কত আসছে বলো তো dz। এবার বলবে আমি তো পুট করলাম, পুটটা কোথায় করব, তাই না? এবার বলবে যে আমি তো এর আগে অঙ্কগুলো দেখলাম, যে জিনিসটা পুট করছি সেই জিনিসটা আমি ইন্টিগ্রেশনে বসাইছি। এবার তো পুট যেটা লিখছি সেটা তো বসাচ্ছি না, একবারে ডাইরেক্ট কিন্তু দেখো যেটা আমার দরকার সেটা কিন্তু এখানে আছে। তাহলে এটা এখানে কত আছে বলো তো dz না, দেখো পুটেই করলাম না। এই অঙ্কটার ক্ষেত্রে পুটটা এমন করে ধরছি যে গোটা জিনিসটা কত চলে আসছে dz চলে আসছে, বোঝা গেছে? পুট করার দরকারে পড়েনি, পুট না করার পরেও কিন্তু দেখো গোটা জিনিসটা কত চলে আসছে dz। তাহলে মাথায় রাখবে যে সবসময় পুট করলেও কিন্তু ওই পুটটা এখানে না বসতে পারে, একদম ডাইরেক্ট তুমি কত পেয়ে যাবে dz, শুধুমাত্র এই অঙ্কটার ক্ষেত্রে। হ্যাঁ, শুধুমাত্র মনে রাখবে এই অঙ্কটার ক্ষেত্রে, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রেই পুটটা তুমি বসাতে পারবে। এই ধরনের অঙ্কগুলো, আর বাকিগুলো সমস্ত কিছু তাহলে মনে থাকবে নিশ্চয়ই যে একটা শুধু সূত্রে। তাহলে এখানে কত হবে বলো, z প্লাস c, আর z কত e to the power x log x plus c। তাহলে দেখো আমি ডাইরেক্ট ওই জন্য বলছিলাম e to the power x কোথাও যদি fx থাকে আর তার ডেরিভেটিভটা যদি যোগ হিসেবে পড়ে থাকে, তাহলে অ্যানসারটা হবে e to the power x fx প্লাস কত c। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পুটটা শুধুমাত্র বসাতে ইন্টিগ্রেশনে পাবে, বুঝতে পারলে? স্যার এখানে কি অ্যানসারটা ওই ফর্মুলা অনুযায়ী নিজের মাথায় কল্পনা করে ধরব, ওই যে e to the power x log x equal to। আমি তোমাকে কি বললাম, এই সেটটা হলো প্রতিস্থাপন। তাহলে কি এমন প্রতিস্থাপন করব যাতে করে ইন্টিগ্রেশনটা করা যাবে। এবার তোমার মাথায় ঘুরতে পারে স্যার e to the power x 1/x আমি পুট করে দেখি তো, আসবে না, দেখো আসবে না। তাহলে এখন বলবে যে আমি কি করে বুঝবো যে এটা পুট করতে হবে, এটা অভিজ্ঞতা আর প্র্যাকটিস। এবার তোমরা তো প্র্যাকটিস করো না, কারণ তোমরা পারবে না ওই জন্য। এবার তোমরা যদি প্র্যাকটিস না করো তো করতে পারবে না, বুঝতে পারলে? ওইটার কোনো নিয়ম নেই যে সবসময় কি ওই অ্যানসারের ইয়েটাই পুট করব না, আমি জাস্ট এটা লজিক, এরকম কোনো নিয়ম নেই। জাস্ট আমার এইটা কেন বললাম, কারণ এই ক্ষেত্রে দেখা গেছে যেটা আমার অ্যান্সার আসে সেই জিনিসটা পুট করলে সুবিধা হয়, বোঝা গেছে? যেটা আমার অ্যান্সার আসে সেই জিনিসটা পুট করলে সুবিধা হয়, এই তো, আর কিছু না। এটা আমার মতে আমি তৈরি করলাম, মনে রাখছি আমি এইভাবে। আশা করি 2 নাম্বারটা বলতে হবে না, ওইটাও যদি বলতে হয় তাহলে আর করে লাভ কি, বলো কোনটা হবে? log a prime x plus খুবই বাচ্চা। না না b নাম্বার দেখো 3 নাম্বারটা কি আছে বলো তো, 3 নাম্বারটা ইন্টিগ্রেশন, আর 2 নাম্বারটা অ্যানসার কত হলো বলো তো? b নাম্বার d। আচ্ছা কি আছে x স্কয়ার ইনটু কিউব রুট, হ্যাঁ আমি এটা শুনতে চাচ্ছিলাম, কিউব রুট অফ ভেতরে x কিউব মাইনাস 5dx 5dx বাইরে বাইরে দিয়ে। তাহলে দেখো এখানে কি এমন পুট করব। আচ্ছা যদি এখানে এই যে কিউব রুট এটা না থাকতো, এটা যদি না থাকতো, তাহলে দেখো তো এরকম করে যদি থাকতো, তাহলে তুমি সেপারেট গুণ করে সেপারেট করেও করতে পারতে। আর একটা কিভাবে করা যেত বলো? মানে আমি বলতে যাচ্ছি এটার সাথে এটা গুণ করবে,
যদি এরকম থাকতো কি করতে বোঝে কম মাথা কম চলে তো হ্যাঁ তো x টু দি পাওয়ার 5 মাইনাস 5x স্কয়ার dx তাহলে কি হতো x টু দি পাওয়ার 6 বাই 6 মাইনাস 5x কিউব বাই 3 প্লাস এরকম করে। এবার এইভাবে না করেও করা যেত আর একটা পুট করে। কি এমন পুট করতাম বলো তো? x কিউব মাইনাস 5 এটাকে z পুট করব। কেন এটা পুট করব? কারণ এটা দেখো ডেরিভেটিভটা ইন্টিগ্রেশনের ভিতরে আছে। এটা ডেরিভেটিভ 3 দেখো এটা ডেরিভেটিভ করলে কত হবে 3x স্কয়ার আর এটা তো 0 তার ডেরিভেটিভ শেষ পাশে কত লিখে দেব dx আর এটা কত dz তাহলে কত থাকছে বলো 3x স্কয়ার dx কত dz তাহলে x স্কয়ার কত x স্কয়ার dx আমার আছে না তাহলে dz বাই 3 তাহলে এখানে কত হতো বলো তো এটা z এই যে এটা আর x স্কয়ার dx কত dz বাই 3 তাহলে 1 বাই 3 টা বাইরে থাকলো z এর ইন্টিগ্রেশন কত z স্কয়ার প্লাস এরকম বোঝা গেছে এরকমও পড়া যেত। এবার z এর ভ্যালুটা এখানে বসায় দিতে হতো 2 বসায় দিই তাই না তো z এর ভ্যালুটা বসায় দিতে হতো যদি এইভাবে থাকতো। এবার এখানে কি আছে বলো কিউব রুট কত আছে কিউব রুট অফ x কিউব মাইনাস 5 তাহলে বুঝতেই পারছো কোনটা পুট করতে হবে কিউব রুট অফ x কি পুট করবো বলো তো যাতে সুবিধা হয় কিউব রুট আর না এখানে আমরা z কিউব পুট করব যদি রুট থাকতো z স্কয়ার যাতে আমার সুবিধা হতো ওটা পুট করলেও হতো কিন্তু আমরা এমন ভাবে পুট করব যাতে এই কিউব জাতীয় জিনিসগুলো রুট জাতীয় জিনিসগুলো সরে যায় তাহলে কিউব রুট অফ হ্যাঁ x কিউব মাইনাস 5 টা আমি কত পুট করলাম z কিউব তাহলে z কিউব পুট করে কি হবে দেখো এদিকে কত হচ্ছে 3x স্কয়ার মাইনাস 0 ডেরিভেটিভ শেষ কত হবে dx এদিকে বলো ডেরিভেটিভ কত 3z স্কয়ার dx 3z স্কয়ার dz তাহলে এদিকে থাকছে হচ্ছে 3x স্কয়ার dx আর এদিকে হচ্ছে 3z স্কয়ার dz 3 কাটবে তাহলে পড়ে থাকবে কি x স্কয়ার dx z স্কয়ার dz তাহলে দেখো কি কি পাচ্ছি এখানে এইটা কত পুট করছি z কিউব তাহলে এইটা হচ্ছে পাওয়ারে হচ্ছে 1/3 তাহলে কত থাকবে এটা z থাকবে বুঝতে পারছো এটা z থাকবে আর এখানে x স্কয়ার dx কত z স্কয়ার dz তাহলে থাকছে কত এখানে z কিউব dz তাহলে এই যে পুট করার পর একটা আদর্শ সমীকরণে আসে আদর্শ সমাকলন শুরু করে না তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে z টু দি পাওয়ার 4/4 প্লাস এবার z এর ভ্যালুটা বসায় দিতে হবে বলো z এর ভ্যালু কত এখানে z এর ভ্যালু কত কিউব রুট হ্যাঁ z এর ভ্যালুটা এখানে কত x কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার 1/3 তাহলে এটা যদি 1/3 হয় এর পাওয়ার আবার 4 তার মানে কত হবে x কিউব মাইনাস 5 হোল টু দি পাওয়ার কত 4/3 প্লাস c অনেকক্ষণ ধরে আমি c লিখছি না আগের অঙ্কগুলোও লিখি নাই এটা কিন্তু সার্বজনীন ধ্রুবক বা এইভাবে লিখতেই লাগবে হ্যাঁ এটা কিন্তু পরিবর্তন না সিটা হলো সমাকল ধ্রুবক এটা কিন্তু লিখতেই হবে। এবার তোমাদের কিন্তু কি বলছে যে কি প্রতিস্থাপন করব কোনটা বলো এ নাম্বার পরে অঙ্কটা দেখো মৌমাছিগুলো উঠতেছে আচ্ছা পরে অঙ্কটা দেখো তো ইন্টিগ্রেশন tan x হ্যাঁ ইন্টিগ্রেশন tan x dx এটা কোনটা হবে বলো এখানে লিখে দিছি 2 এর দেখো তাহলে মাইনাস লগ মড cos x প্লাস c আছে না অপশনটা আছে এ নাম্বার অপশন হবে। তাহলে বলো তো 5 নাম্বারটা কি হবে 5 নাম্বারটা কি বলছে যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ব্র্যাকেট হচ্ছে 5x প্লাস 5x dx সমাকল নির্ণয়ের প্রতিস্থাপন সম্পর্কটি হবে কোনটা হবে বলো তাহলে কোনটাকে আমরা পুট করব কোনটাকে পুট করব 5 নাম্বারটা না ইন্টিগ্রেশন এরকম আছে যে e টু দি পাওয়ার x এখানে আছে 5x fx এর জায়গায় 5x আর এখানে হচ্ছে 5x dx তাহলে তোমাদের আগে একটা fx জাতীয় অঙ্ক এখানে আমি করছিলাম এই যে তাহলে এইটার অ্যানসারটা কি হবে e টু দি পাওয়ার x fx তাহলে এই যে ইন্টিগ্রেশনটা যদি আমি করি
এটার অ্যানসারটা কি হবে e টু দি পাওয়ার x 5x তাহলে আমি এই ইন্টিগ্রেশনটা করতে গেলে কি এমন পুট করব কি পুট করতে হবে হ্যাঁ ফার্স্টে গুণ করব e টু দি পাওয়ার x 5x এটাকে পুট করতে হবে কত z তাহলে এইটাকে z পুট করলে তবে তুমি ইন্টিগ্রেশন করতে পারবে তাই না তাহলে অ্যানসারটা কোনটা হবে বলো হ্যাঁ সি নাম্বার আসলে এটা অ্যানসারটা সি আচ্ছা ও আচ্ছা এটা 5 নাম্বার এটা 6 নাম্বার কেন দিছি 5 নাম্বার 6 নাম্বারটা কোনটা হবে বলো cosec x dx কোনটা হবে দুধের বাচ্চা cosec x dx কোনটা হবে হয় এইটা নয় এইটা কোনটা আছে দেখো না ডি নাম্বারটা হবে ডি নাম্বার বি নাম্বার হ্যাঁ বি নাম্বার অপশনটা হবে 7 নাম্বারটা কি আছে বলো তো ইন্টিগ্রেশন dx বাই x log x তাই না 7 নাম্বারটা ইন্টিগ্রেশন dx বাই কত আছে x log mod x না দিলেও হয় x দিলেও হবে আচ্ছা mod x টা আছে mod x এ দেই কোনো সমস্যা নেই mod x আছে আচ্ছা mod x এখানেও তো তাহলে mod x দিছিলাম ঠিক আছে তাহলে বলো কি এমন পুট করব যার ইন্টিগ্রেট তার ডেরিভেটিভটা এখানে আছে log mod x তাহলে বুঝতে পারছো এটা না এখানেও মড হতো হ্যাঁ কোশ্চেনটাই না একটু এরর আছে ভাই এখানে mod x টা x হতো অথবা x টা mod x হতো এইভাবে কেন দিয়ে রাখছি আচ্ছা log x আচ্ছা পুরনো বইতে কি আছে দাঁড়াও আমার মনে হয় দাঁড়াতো এক মিনিট log mod x কত হবে বলো তো z পুট করি তাহলে এটা ইন্টিগ্রেশন কত 1 বাই mod x অ্যাকচুয়ালি mod x তাই না আর এখানে কত হবে dx ইকুয়াল টু কত dz একটা জিনিস দেখো তো mod x হ্যাঁ x টা যদি নেগেটিভ হোক পজিটিভ হোক সেটা কি হয়ে যাবে x হবে না আমার মনে হয় অঙ্কটা একটু এরর আছে যাই হোক এখানে আমরা log mod x টাকে আমরা কি পুট করলাম z পুট করলাম তাহলে 1 বাই mod x dx কত হলো dz তাহলে dx বাই x কত হলো dz তাহলে দেখো তো এখানে কি হলো dz তাই না এই যে dx বাই x কত হলো dz আর এটা হলো কত z তো এখানে দেখো তো 1 বাই z dz কত হয় log mod z plus c তাহলে z কত পুট করছি log mod x plus এখানে না এটা mod x হতো না এটা mod x হতো mod x হলে বেশি ভালো হয় এটা mod x হতো কোশ্চেনটা একটু আমার মনে হয় এরর আছে এটা একটু mod x দিয়ে হতো আমার মনে হয় এটা mod x হতো হ্যাঁ এভাবে বলাটা ঠিক না এটা mod x হতো mod x কেন স্যার ওইখানটা দিয়ে কি সমস্যা mod x এর বলো তুমি ডেরিভেটিভ করতে পারবা mod x এর ডেরিভেটিভ আমরা করতে পারি কোন ফর্মুলা আছে বলো না তাহলে আমরা কি করে লিখতে পারি mod x তো প্লাস x ই হয়ে যায় বইটাই তুলবো চলো হ্যাঁ ওইখানে না mod দেখো 8 নাম্বারটা দুই একটা করি 8 নাম্বারটা কথা বলো 8 নাম্বারটা কি আছে বলো ইন্টিগ্রেশন sin log x by x dx পাশে কত dx এই এখনই যাব রে তুই আর বাইকটা নিয়ে কই যাস বা এটা ভিডিও হইছে যাই হোক তো বলো কি পুট করব log x equal to z একটু বুদ্ধি শুদ্ধি তো লাগবে log x টা কত পুট করব z তাহলে বলো log x এর ডেরিভেটিভ 1 বাই x dx ইকুয়াল টু কত dz তাহলে দেখো কি পাচ্ছি sin log x টাকে কত পুট করছি z তাহলে যে dx বাই x কত dz তাহলে sin x এর ইন্টিগ্রেশন কত মাইনাস cos z প্লাস c তাহলে মাইনাস cos z কত log x প্লাস c এটাই অ্যানসার 9 নাম্বারটা দেখো 9 নাম্বারটা কি আছে বলো তো integration e to the power 3 minus 5x
3 মাইনাস 5 dx এবার বলো আমি তো এটা প্রতিস্থাপন চ্যাপ্টার করছি, কাজে কিছু একটা তো প্রুফ করতেই হবে। এবার তুমি যদি আগের চ্যাপ্টারের মতো অঙ্ক করতে পারো তাহলেও হবে, ঠিক আছে। তোমাকে এরকম কোনো নিয়ম লেখা থাকবে না যে এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে করো, অনির্দিষ্ট সমাকলের চ্যাপ্টার থেকে করো, এরকম করে লেখা থাকবে না। তাহলে তোমাকে যা ইন্টিগ্রেশন দেওয়া থাকবে তোমাকে সুবিধের মতো বুঝতে হবে কোন চ্যাপ্টারে আমি অঙ্কটা করলে তাড়াতাড়ি হবে। বলো এটা কোন চ্যাপ্টারে? এটা পুট নিয়েও হোক। তাহলে বলো আমি কি মেথডে করব, আগেরটার মেথডে করব না পুট নিয়ে করব? পুট। পুট বলো তো কি এমন পুট করব? একদম, যেহেতু আমরা নতুন একটা চ্যাপ্টার শিখছি সেক্ষেত্রে আমরা পুট জাতীয় জিনিসটাও একটু শিখি। এটা কত পুট করব? z, তাহলে 3 এর ডেরিভেটিভ কত বলো? 0 মাইনাস 5 আর dx ইকুয়াল টু কত? dz। তাহলে দেখো আমার এখানে শুধুমাত্র dx আছে, তাহলে dx পার্টটা এদিকে রাখবো, তার মানে -5 dx ইকুয়াল টু কত হচ্ছে? dz। তাহলে dx কত বলো? minus 5 dz মাইনাস 5 dz dz বাই কত? 5। তাহলে এখানে দেখো e টু দি পাওয়ার কত পাচ্ছি? e টু দি এটা কত ধরছি? z। আর এই যে dx টা কত? minus dz বাই 5। তাহলে দেখো তো এখানে কনস্ট্যান্ট কি? 1 by 1 বাই 5 মাইনাস 1 বাই 5 e টু দি পাওয়ার কত? z dz। তাহলে বলো -1 বাই 5 e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন কত? e টু দি পাওয়ার z প্লাস কত? c। তাহলে -1 বাই 5 e টু দি পাওয়ার z, z পাওয়ার কত? e টু দি পাওয়ার 3 c মাইনাস 5x প্লাস c। দেখো এটা যদি আমি আগে সেটারে করতাম একবারে হতো। e টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ কি? e টু দি পাওয়ার mx আর উপরেরটা ডেরিভেটিভ করলে কি হবে? -5 -1 বাই 5 প্লাস কাজে অযথা এটা পড়া, কাজে বুঝতে পারছো? এই সেক্টরে পুট জাতীয় জিনিস পড়া মানে বেকার। এটা যাই হোক তবু করো। 14 নাম্বার অঙ্কটা দেখো তো, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ কত আছে বলো তো? e to the power -1 by e টু দি x পাওয়ার -1 বাই x into 1 by 1 বাই x স্কয়ার dx dx। আমাকে বলো এবার কি এমন পুট করব যার ডেরিভেটিভটা ইন্টিগ্রেশনের মধ্যে আছে? বলো। -1 by x এটা কি আমাকে কোশ্চেন করতেছো না ওইটাই পুট করব? কি পুট করব বলো? -1 বাই x ইকুয়াল টু 2। তাহলে উভয় দিকে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করার জন্য মাইনাসটা তো কনস্ট্যান্ট বের করলাম। তাহলে 1 বাই x এর ডেরিভেটিভ কত বলো? আর 1 বাই log mod x একদম -1 বাই x স্কয়ার অপদার্থ। ডেরিভেটিভ কি হয়? dx 1 তারপরে কত হবে? dx ইকুয়াল টু কত? dz। তাহলে 1 বাই x স্কয়ার dx ইকুয়াল টু কত? dz। তাহলে কি পাচ্ছি এখানে? কত হবে? e to the power z e টু দি পাওয়ার z or dz dz। e টু দি পাওয়ার z এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কত? z প্লাস c। আর z কত ধরছি? -1 by x -1 বাই x প্লাস c।